কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এক সপ্তাহ ধরে পার্বত্য এলাকায় প্রায় 11,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাঁধের 16টি গেট দিয়ে পানি ছাড়া হয়েছে। অন্যদিকে বৃষ্টি, পাহাড়ি ঢলের কারণে ধীরগতিতে পানি নামছে। এই কারণে বাড়ছে ভোগান্তি। বর্তমানে হ্রদের পানি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 108.70 ফুট উপরে বলে জানিয়েছে জলবিদ্যুৎ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে 3.5 ফুট করে ছাড়া হচ্ছে পানি। এর জেরে ধীরগতিতে পানি নামলেও এখনও হাজারো বাড়িঘর তলিয়ে আছে। ডুবে আছে অর্ধশত প্রাথমিক বিদ্যালয়, রাস্তাঘাট। জেলায় পানিবন্দী আছে প্রায় 10,000 মানুষ। 5টা দিন ধরে পানিবন্দী ভাই। আমরা চুলা ডুবি গেছে, আমরা ভাত পানি রাঁধতে পারতেছি না। আমাদের খাট পালং ঘর বাড়ি সবকিছু ডুবি গেছে এবং কি আমরা রান্না বান্না করে কোনো খাইতে পারতাছি না। আমরা খুবই কষ্টতে আছি। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি পানি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, জানিয়েছে জেলা প্রশাসন। তো আমাদের লংগদু সদর উপজেলা, বাগাছড়ি উপজেলায় আপনার পানির উচ্চতা বেড়েছে। ওখানে আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়ে সব সময় এবং আপনার অ্যাক্টিভ রয়েছে। এদিকে কাপ্তাই লেকের পানি বাড়ায় 4 দিন ধরে পানিবন্দী খাগড়াছড়ির মোহালছড়ির 6 গ্রামের 200 পরিবার। স্থানীয়রা জানায়, সিলেটিপাড়া, চট্টগ্রামপাড়া, ব্রিজপাড়া, কাপ্তাইপাড়া থেকে পানি নামছে ধীর গতিতে। সড়কে পানি থাকায় মোহালছড়ি উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে মোবালছড়ি ইউনিয়নের যোগাযোগ। লেকের পানি ঢোকার কারণে আমাদের এদিকে চলাফেরা কষ্ট হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মানুষজন আসতে পারতেছে না। রাস্তার কাজ যদি সংস্কার করা হয়, আমি মিনিমাম 3 ফিট উচ্চতা বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এদিকে কাপ্তাই হ্রদের পানি প্রবাহে বেড়েছে কর্ণফুলীর নদীর স্রোত। এর জেরে রাঙামাটি বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে আছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এখনও তো 11,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তো তাদের পরিস্থিতি জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা তাদের জন্য নেওয়া হয়েছে, আর এই পানি আসলে কতদিনে কমতে পারে, কর্তৃপক্ষ কি বলছে? আসলে যে অবস্থা, আমি যদি বলি রাঙামাটির যে বন্যার পরিস্থিতি, এটা কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে যে এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আমরা বলছিলাম যে 11,000, এটার সঙ্গে এটা আরো বাড়বে, কারণ রাঙামাটির মধ্যে লংগদু এবং বাগাছড়ি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই 2 উপজেলা। এখানে কিন্তু এখনো হাজারো বাড়িঘর কিন্তু এখানে পানিতে মগ্ন। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে রাঙামাটি শহরের শান্তিনগর এলাকা। এখানে ইতিমধ্যে কিন্তু 100 শতাধিক বাড়িঘর কিন্তু পানিতে। তো একটা বিষয় বলে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে সহযোগিতা, অর্থাৎ শুকনো খাবার পাশাপাশি যে চাউলের ব্যবস্থা, সেটা কিন্তু অব্যাহত আসে। তবে একটা বিষয় যে আমরা বিগত সময়ে যেটা দেখেছি আর কি, যে মূলত 107 ফুট রাখলে পরে এই পানির লেভেলটা যদি 107 ফুট হয়, তখন যে মানুষের মধ্যে দুর্ভোগটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, অর্থাৎ কম হয়। বাট এটা যখন 107 যখন ওভার হয়, তখন কিন্তু দুর্ভোগের একেবারে সীমা ছাড়িয়ে যায়, এবং সেই চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাঙামাটির যে পৌর শহরের যে, আমি যদি বলি রাঙাপানি, আসাম বস্তি, তবলসুরি, পুরাতন বাস স্টেশন, শান্তিনগর এলাকা, গর্জনতুলি, এ সমস্ত এলাকায় হাজারো পরিবার, রাঙামাটি পৌর শহরের মধ্যে হাজারো পরিবার কিন্তু পানিতে অলরেডি তারা এক প্রকারে খুব মানবেতর জীবনযাপন করতে পারছে। আমরা যদি বলি যে আসলে এই যে এই সংখ্যাটা আসলে কত স্পেসিফিক, সেটা কিন্তু আসলে জরিপ বা করা হয় না। কারণ একটা বিষয় বলা হয় যে যারা এখানে বসতি করেছে, তারা ইলিগালি ভাবে বসতি করা হয়েছে বলে ধারণা ধরা হয়। যখন এখানে আমরা সরকারি ভাবে তারা এই যে এগুলোর সঠিক তথ্যটা কিন্তু আমরা আসলে পাই না। তবে একটা বিষয় যে মানুষের মধ্যে মানবতার যে জীবনযাপন, গত 1 সপ্তাহ ধরে জীবনযাপন তারা করতেছে, এটা কবে হবে কমবে সেটাও তারা এখনো বলতে পারছে না। একটা বিষয় হচ্ছে কাপ্তাই হ্রদের পানির যেটা সর্বোচ্চ সারার যেটা, কিন্তু সেটা সারানো অব্যাহত আসে। বাট হচ্ছে যে যেহেতু পানি কিন্তু বেশি সারা সম্ভব হয় না, যার কারণে এই পানিটা কিন্তু এত মন চাইলেও কিন্তু বেশি, অর্থাৎ 4 ফুট অধিক কিন্তু সারানো যাচ্ছে না। যার কারণে যদি বেশি সারা হয়, সেক্ষেত্রে কাপ্তাই হ্রদের নিচের অংশে, কাপ্তাই বাঁধের নিচের অংশে চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হওয়ার হয়,
যার কারণে জলবিদ্যুৎ কর্তৃপক্ষ মন যদি চাইলেও কিন্তু তারা বেশি পানি ছাড়তে পারছে না। সবকিছু মিলে বর্তমানে পানির লেভেলটা হচ্ছে 108.75 ফুট MSL, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এতটুকু উপরে আছে। তবে এটা যদি 9 ফুট অর্থাৎ 109 ফুট হচ্ছে সর্বোচ্চ লেভেল, তা বুঝতেই পারছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি কিন্তু একেবারে বিপদসীমা, একেবারে শুয়ে অবস্থায় আছে। তো যার কারণে দুর্ভোগের চিত্রটা কিন্তু আমরা বেশ দেখতে পাচ্ছি। এটা কবে নির্ভর করবে, সেটা নির্ভর করছে বৃষ্টি এবং কাপ্তাইয়ের জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কি পরিমাণ পানি ছাড়ে সেটার উপরে নির্ভর করছে। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির কাপ্তাই পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। রাঙ্গামাটি থেকে জানাচ্ছেন সহকর্মী হিমেল চাকমা।